আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিষ্ণু বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। এত ভালোবাসতেন মা আয়েশাকে। মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মা আয়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো, মাঝে মাঝে রাগও করতো। বিশ্বনবী বলেন, আয়েশা, কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। মা আয়েশা বললেন, কেমনে বুঝেন? বিষ্ণু বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়ে দোয়া সাইরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা আয়েশা বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না।